শুভ সকাল প্রিয় দর্শক, ২১ টেলিভিশনের প্রভাতী আয়োজন ২১ সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমানা আমিন। প্রিয় দর্শক, রংধনু যেমন ভিন্ন ৭টি রঙে রঙিন, আমাদের জীবনও কিন্তু তেমনই নানা বর্ণে বর্ণিল। আর এই বর্ণিল প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময়। দর্শক, সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ২১ সকাল অনুষ্ঠানের আজকের আয়োজনে। আজ ২১ সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, জানেন কি, ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার, ছুটির দিনে ঘুরে আসি আমাদের টুকিটাকে, থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং সেই সাথে থাকছে ২১ সকালের প্রতিদিনের ২১ কুইজ। দর্শক, শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ শনিবার, বসন্তের ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ২২ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩ শাবান ১৪৪৬ হিজরি। আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৬টা ২৬ মিনিটে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ শনিবার সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সাথে সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে কুয়াশা পড়বে। দর্শক, এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, এ পর্যায়ের শুরুতেই আমাদের আয়োজনে রয়েছে জানেন কি সেগমেন্টে। কতই না বিচিত্র এই পৃথিবী, আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব, আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে। জীবনযাপন, আচার আচরণও তাদের নানান ধরনের। আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু। হ্যাঁ দর্শক, আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য এই সেগমেন্টটিতে। যেমন কাঠঠোকরা মাঝারি আকারের পাখি, এদের প্রায় ১৮০টি প্রজাতি রয়েছে। কাঠঠোকরা পাখি সাধারণত গাছের গুঁড়িতে বাস করে এবং গাছের পোকামাকড় ও লার্ভা খেয়ে জীবন ধারণ করে। এদের লম্বা ও শক্তিশালী ঠোঁট রয়েছে, যা দিয়ে তারা গাছের বাকল এবং কাঠ ছিদ্র করতে পারে। কাঠঠোকরার লম্বা জিভ রয়েছে, যা দিয়ে তারা কাঠের গর্ত থেকে পোকামাকড় বের করে আনতে পারে। কিছু কাঠঠোকরা পাখি ফল ও বীজও খায়। কাঠঠোকরা পাখি তাদের আবাসস্থল এবং খাদ্য তালিকার কারণে পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা গাছকে ক্ষতিকারক পোকামাকড় থেকে রক্ষা করে এবং বীজ ছড়িয়ে বন তৈরিতে সাহায্য করে। কাঠঠোকরা পাখি সাধারণত একা বা জোড়ায় থাকে। এরা গাছের গুঁড়িতে গর্ত করে বাসা তৈরি করে এবং সেখানে ডিম পাড়ে। স্ত্রী ও পুরুষ উভয় কাঠঠোকরা পাখি ডিমে তা দেয় এবং বাচ্চাদের লালন পালন করে। কাঠঠোকরা পাখি বিভিন্ন ধরনের শব্দ করতে পারে। এদের ডাক সাধারণত খুব জোরে শোনা যায় এবং এটি তাদের এলাকার অন্যান্য কাঠঠোকরা পাখিদের সাথে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। কাঠঠোকরা পাখি তাদের ঠোঁট দিয়ে গাছের গুঁড়িতে আঘাত করে যে শব্দ তৈরি করে তা তাদের উপস্থিতি জানানোর একটি উপায়। কাঠঠোকরা পাখি বিভিন্ন রং এবং আকারের হয়ে থাকে। এদের পালক সাধারণত কালো, সাদা, লাল এবং হলুদ রঙের হয়। কিছু কাঠঠোকরা পাখির মাথায় ঝুঁটি থাকে, যা তাদের দেখতে আরো আকর্ষণীয় করে তোলে।
এদিকে কাঠঠোকরা পাখি দিনের বেলা বেশি সক্রিয় থাকে এবং রাতে গাছে গর্তে ঘুমায়। এরা খুব সতর্ক পাখি এবং সহজেই মানুষের উপস্থিতি টের পায়। কাঠঠোকরা পাখি সাধারণত উড়ন্ত অবস্থায় পোকামাকড় শিকার করে থাকে। কাঠঠোকরা পাখি আমাদের পরিবেশের জন্য খুবই দরকারি। তারা বনকে সুস্থ রাখতে এবং জীববৈচিত্র্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্টটিতে কাঠঠোকরার বৈশিষ্ট্য। দর্শক, আমাদের এবার আয়োজনে রয়েছে ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টে। দিনের শুরুটা যখন ডাইনিংয়ে, তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সব রকমের খাবারে। যেই খাবার যদি হয় কিছুটা ভিন্নধর্মী, তাহলে তো কথাই নেই। তবে তো সেই ভোজনপ্রিয় মানুষদের জন্য আমাদের আজকের রেসিপির এই আয়োজন। দর্শক, আজকে আমরা শিখব কিভাবে গরুর কালা ভুনা বানাতে হয়। এবার আপনাদের জানিয়ে দিচ্ছি এই গরুর কালা ভুনা বানাতে কি কি উপকরণ লাগবে। উপকরণগুলো হলো গরুর মাংস 1 কেজি ছোট করে কাটা, পেঁয়াজ কুচি 1 কাপ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী, ধনে গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়া আধা চা চামচ, তেজপাতা 2টি, এলাচ 3টি, দারুচিনি 2 টুকরো, লবঙ্গ 4টি, তেল পরিমাণ মতো। প্রিয় দর্শক, চলুন এবারে দেখে আসি প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টটিতে গরুর কালা ভুনার একটি ভিডিও ক্লিপ। দর্শক, 21 সকালে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। তবে বিরতির পর রয়েছে আরো অনেক আয়োজন, আমাদের সাথেই থাকুন।
প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজনে, একুশে সকালের আজকের আয়োজনে। দর্শক, আমাদের এবারে আয়োজনে রয়েছে ছুটির দিনে ঘুরে আসি সেগমেন্টে। আমরা যারা শহরে থাকি, আমাদের জীবনযাপন হয়ে গেছে এক প্রকার রোবটের মতো। বাসা থেকে অফিস আর অফিস থেকে বাসা। পরিবারের অন্য সদস্যদের জন্য সময় তো দূরের কথা, একটু কথা বলারও যেন সময় থাকে না। যান্ত্রিক এই ইট পাথরের শহরে আমরা প্রতিনিয়তই একটু প্রশান্তির ছায়া খুঁজি। হ্যাঁ প্রিয় দর্শক, আপনাদের মনে একটু প্রশান্তির ছায়া দিতে আমরা আপনাদের একটু সহযোগিতা করতে তো পারি, কি তাই না? যেমন ছুটির দিনে আপনি আপনার পরিবার নিয়ে কোন কোন জায়গাতে যেতে পারেন, এই সেগমেন্টটিতে জানাবো আপনাদের সেই কথায়। ছুটির দিনে আপনি চাইলে আপনার পরিবার নিয়ে ঘুরতে যেতে পারেন সুনামগঞ্জ জেলার টাঙ্গুয়ার হাওর থেকে। টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জলাভূমি। এটি সুনামগঞ্জ জেলায় অবস্থিত। টাঙ্গুয়ার হাওর তার প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য এবং পরিবেশগত গুরুত্বের জন্য পরিচিত। টাঙ্গুয়ার হাওরের আয়তন প্রায় 126 বর্গ কিলোমিটার। এটি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তাহিরপুর উপজেলায় বিস্তৃত। ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষে এর অবস্থান। টাঙ্গুয়ার হাওর বিভিন্ন প্রজাতির মাছ, পাখি এবং উদ্ভিদের আবাসস্থল। এখানে প্রায় 140 প্রজাতির মাছ, 12 প্রজাতির উভচর, 150 প্রজাতির বেশি সরীসৃপ এবং 250 প্রজাতির বেশি পাখি রয়েছে। শীতকালে এখানে প্রচুর পরিমাণে অতিথি পাখি আসে। টাঙ্গুয়ার হাওর শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, ঐতিহাসিক কারণেও খুবই গুরুত্বপূর্ণ। এটি একসময় বৃহত্তর সিলেটের জমিদারদের শিকারের ক্ষেত্র ছিল। টাঙ্গুয়ার হাওর পরিবেশগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বন্যার পানি কমাতে, মাছের প্রজননে সাহায্য করে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখে। টাঙ্গুয়ার হাওর তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। টাঙ্গুয়ার হাওর ভ্রমণের জন্য সেরা সময় হলো বর্ষাকাল, জুন থেকে অক্টোবর। এই সময়ে হাওর পানিতে পরিপূর্ণ থাকে এবং এর চারপাশের প্রকৃতি সবুজে ভরে ওঠে। এছাড়াও এই সময়ে মেঘালয় থেকে নেমে আসা ঝর্ণাগুলোও সক্রিয় থাকে, যা হাওরের সৌন্দর্য আরও বৃদ্ধি করে। এছাড়াও কিছু পর্যটকের কাছে শরৎকালও, যেমন সেপ্টেম্বর থেকে নভেম্বর, টাঙ্গুয়ার হাওর ভ্রমণের জন্য খুবই ভালো সময়। এই সময়ে আকাশ পরিষ্কার থাকে এবং চারপাশের প্রকৃতি শান্ত থাকে। শীতকালে, যেমন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস, টাঙ্গুয়ার হাওরে পানি কমে যায় এবং অনেক জায়গায় শুকিয়ে যায়। তবে এই সময়ে কিছু পাখি দেখা যায় এবং এটি একটি শান্ত ও নিরিবিলি পরিবেশ থাকে। যেমনটা, টাঙ্গুয়ার হাওর কিন্তু বাংলাদেশের একটি অমূল্য সম্পদও বটে। এর প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন ছুটির দিনে ঘুরে আসি সেগমেন্টে। এবারে 21শে সকালে এ পর্যায়ে নিচ্ছি আবারও একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, কেননা বিরতির পর ফিরছি আমাদের টুকিটাকি সেগমেন্ট, প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং 21শে সকালের প্রতিদিনের 21এর কুইজ নিয়ে। আমাদের 21শে সকালের এই আয়োজনের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21শে টেলিভিশনের প্রভাতী আয়োজন, 21শে সকালের আজকের আয়োজনে। দর্শক, আমাদের এবার আয়োজনে রয়েছে আমাদের টুকিটাকি সেগমেন্টে। আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন কিন্তু ছোট্ট বন্ধুদের জন্য। আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে, কি তাই না? আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়েই কিন্তু ছোট্ট বন্ধুরা, তোমরা চাইলে বাসায় বসে বিভিন্ন রকমের গৃহসজ্জা সামগ্রী খুব সহজেই
তৈরি করে নিতে পারো। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদের একটু সহযোগিতা করতে চাই, যেমন অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে গৃহসজ্জা সামগ্রী তৈরি করা যায়। আমরা আজকে শিখব আমাদের টুকিটাকি এই সেগমেন্টটিতে। ছোট্ট বন্ধুরা, তোমরা চাইলে বাসায় বসে বসে তৈরি করে নিতে পারো আকর্ষণীয় কাগজের প্লেন। এই কাগজের প্লেন বানাতে আমাদের বড়দের সাহায্য নিয়ে করতে হবে। এবারে জানিয়ে দিচ্ছি এই কাগজের প্লেন বানাতে কি কি উপকরণ লাগবে। বন্ধুরা, এই প্লেন বানাতে শুধুমাত্র যে কোনো রঙের কাগজ, যেমন লাল, নীল, হলুদ, সবুজ ইত্যাদি লাগবে। এবারে দেখে নিব কাগজের প্লেন তৈরির একটি ভিডিও ক্লিপ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে ছোট্ট বন্ধুদের জন্য কাগজের প্লেন তৈরির একটি ভিডিও ক্লিপ। প্রিয় দর্শক, আমাদের এবার আয়োজনে রয়েছে 21শে সকালের প্রতিদিনের 21শে কুইজ। আর আজকের কুইজ হলো 21শে সকালের আজকের আয়োজনের আমাদের টুকিটাকি সেগমেন্টের আলোচ্য বিষয় কি ছিল। আর আপনাদের উত্তর আমাদের জানাতে পারেন 21শে টেলিভিশনের ফেসবুক পেজে এবং ইউটিউবে খুব সহজেই কমেন্ট করে। আর সঠিক উত্তর দিয়ে আপনারা জিতে নিতে পারেন আকর্ষণীয় সব পুরস্কার। তাই তো বেশি বেশি করে কমেন্ট করে আমাদের 21শে সকালের এই আয়োজনের সাথেই থাকুন। দর্শক, 21শে সকাল অনুষ্ঠানটি আপনাদের আসলে কেমন লাগলো? আপনাদের যে কোনো পরামর্শ, মতামত এবং ভালো লাগা কিংবা মন্দ লাগা আমাদের জানাতে পারেন খুব সহজেই এই ঠিকানায়। প্রযোজক 21শে সকাল, 21শে টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1215। ফোন 880255014316 থেকে 25। ইমেইল সকাল@21শে-tv.com। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আর প্রতিদিনই নতুন নতুন বিষয় নিয়ে হাজির হচ্ছি আপনাদের কাছে। আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চোখ রাখুন 21শে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে। আবার আপনাদের সবাইকে জানাই শুভ সকাল।